আজকে আমরা শিখব যে কিভাবে প্যাটার্নগুলো সিম করতে হয়। তো এর আগের পর্বে কিন্তু আমরা শিখছি যে কিভাবে ফ্রন্ট পকেট বানাইতে হয়। এই কাজগুলো কিন্তু আমরা এর আগের পর্বে শিখছি। তো আপনারা যদি এর আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এর আগের পর্বটা আপনারা দেখে নেবেন। এখানে আমরা এখন প্যাটার্নটা সিম করব। প্যাটার্নটা সিম করার জন্য শিটে যাব। শিটে যাওয়ার পর আমি এটাকে একটু কপি করি। কপি করলে হবে কি, আমার প্যাটার্নটা সিম করতে অনেকটা সুবিধা হবে। কারণ হলো আমি এটা বলতেছি আপনাদেরকে সুবিধা হবে এজন্য আমি যদি এইখানে দেখেন আমার লাইনটা একটু হিবিজিবি লাগতেছে, আমি যদি এটা লাইনটা একটু ডিলিট করে দেই তাহলে কিন্তু আমি ফ্রন্ট পার্টটা ক্লিয়ার বুঝতে পারতেছি। হ্যাঁ, এখন আমি প্যাটার্নটা সিম করব। সিম করার জন্য যাব হলো F4 এ। F4 এ যাওয়ার পরে এই যে দেখেন সিম। আমি এখন সিম করার আগে আপনার জানতে হবে যে আপনি কোন লাইনটা আপনি রাখতে চাচ্ছেন। আমি রাখতে চাচ্ছি হলো এই লাইনটা, এই লাইনটা আমি রাখতে চাচ্ছি। আবার বাকি লাইনগুলো আমার প্রয়োজন আপাতত নাই, এই কারণে আমি দুইটা লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি প্যাটার্নটা সিম করব। এই যে দেখেন প্যাটার্নটা সিম করলাম, আমার কিন্তু ফ্রন্ট পার্ট সিম করার কাজ। আচ্ছা, ফ্রন্ট পার্ট কিন্তু সিম করা আমার একটু সমস্যা হয়েছে। সমস্যাটা হলো আমি এটা একটু ডিলিট করে দেই। এটা সমস্যা, এই দুইটা সমস্যা হয়েছে। আমি আবার যদি সিম করি তাহলে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন যদি প্যাটার্নটা এই যে দেখেন সিম করি, এই যে দেখেন আমার কিন্তু ফ্রন্ট পার্ট সিম করার কাজ শেষ। এখন আমি ফ্রন্ট পকেটটা সিম করব। এই হলো ফ্রন্ট পকেট। ফ্রন্ট পকেট সিম করার কাজ শেষ। এখন এখানে ফেসিংটাও আমি সিম করব। তো ফ্রন্ট পার্টের প্যাটার্ন মোটামুটি সিম করার কাজ শেষ। এখন আমি ব্যাক পার্টটা সিম করব। এই হলো ব্যাক পার্ট, এই হলো ব্যাক পার্ট। ব্যাক পার্টও আমার সিম করার কাজ শেষ। তাহলে দেখেন মোটামুটি কিন্তু প্যাটার্ন সিম করার কাজ কিন্তু শেষ। এখন আমরা সুইং অ্যালাউন্সগুলো দিয়ে দিব। তার জন্য আবার F4 এ যাওয়ার পরে এই যে দেখেন লাইন সিম, এটা যদি আমি এইভাবে ফুল এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখানে 1 cm করে সুইং অ্যালাউন্স দিয়ে দিব। তারপরে পেজ আপ বাটনে ক্লিক করলে একটার পর একটা সিরিয়াল আমরা প্যাটার্ন পাবো। এখানেও আমি 1 cm সুইং অ্যালাউন্স দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের কিন্তু নিচে কিন্তু একটা রুলিং আছে। রুলিং এর মেজারমেন্টটা না দেওয়া নাই, আমরা রুলিং এর মেজারমেন্টটা ধরে নেই হলো 1.5 cm। তাহলে যদি আমাদের রুলিং এর মেজারমেন্টটা 1.5 cm হয়, 1.5 cm ফেব্রিকটা ফোল্ড হবে এবং সুইং অ্যালাউন্স যেটা আমাদের ভিতরে থাকবে সুইং অ্যালাউন্স সেটা নিব ধরেন আমরা 1 cm, তাহলে 1.5 আর 1 হচ্ছে 2.5। তাহলে আমরা এখানে লাইন সিমটা দিয়ে দিব হলো 2.5, 2.5 দেওয়ার পরে দেখেন এই যে দেখেন অ্যাড কর্নার, এই অ্যাড কর্নার, এই কোণায় বাজে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা কর্নার ঠিক করে দিতে হবে। এই যে যেটা এই যে দেখেন আমি যে জুম করে আপনাদেরকে দেখাই, এই যে কর্নারটা যে আমি ঠিক করলাম, এই যে প্রিভিয়াস সিমেট্রি, আপনারা এটা দিয়ে কর্নারটা ঠিক করে দিবেন। তারপরে এখন দেখব হলো যে এখন আমরা এই যে পকেটটার সুইং অ্যালাউন্সটা দিয়ে দিব। তার জন্য আমরা আবার এই যে লাইন সিম নেব। নেওয়ার পরে ফুল এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে সুইং অ্যালাউন্স দিয়ে দিব। না, আমরা সুইং অ্যালাউন্সটা বেশি হয়ে গেছে, এখানে আমরা সুইং অ্যালাউন্স দিব হলো 1 cm করে। আর হলো এইখানে সুইং অ্যালাউন্সটা হবে হলো আমাদের বেল হাইট যা আছে তার অর্ধেক। আমাদের বেল হাইট হলো 3.5, এটা ডিভাইডেড যদি 2 দেই তাহলে এখানে আমরা লাইন সিমটা দিব হলো 1.75 লাইন সিম দিয়ে দিব আমরা। আচ্ছা, এখন এই ফেসিংটারও আমাদের এখানে এই সুইং অ্যালাউন্সটা 1.75 দিতে হবে। তারপরে আমরা দেখব হলো ফ্রন্ট পার্ট এইভাবে আমরা ফুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফ্রন্ট পার্টও আমরা 1 cm সুইং অ্যালাউন্স দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দিব হলো আমরা 2.5 দেওয়ার পরে এখানে আমাদের একটা কর্নার বানাইতে হবে। তার জন্য এই যে অ্যাড কর্নারের ভাঁজে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্রিভিয়াস, এটা দিয়ে আমরা কর্নারে ক্লিক করলে আমাদের কর্নার হয়ে যাবে। তাহলে দেখেন এখন দেখেন আমাদের মোটামুটি সুইং অ্যালাউন্সের কাজ কিন্তু মোটামুটি আমাদের শেষ। এখন আমাদের সুইং অ্যালাউন্সের কাজ কিন্তু এখনো কিন্তু আমাদের শেষ হয় নাই, এখানে কিন্তু আরেকটা কাজ আছে। হ্যাঁ, সেটা হলো এইখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেল্টে কিন্তু আমাদের এলাস্টিক হবে। এলাস্টিক হলে আমাদের বেল হাইট হলো 3.5, দেখেন বেল হাইট হলো আমাদের 3.5
আচ্ছা, বেল হাইটের পরেও তো আমাদের একটা সুইং অ্যালাউন্স লাগবে, ভিতরে একটা সুইং অ্যালাউন্স দরকার, তাই না? সেটা নিব হলো আমরা, সেই সুইং অ্যালাউন্সটা নিব হলো আমরা 1.2। হ্যাঁ, তাহলে 1.2 আর বেল হাইট হলো আমাদের 3.5, তাহলে 3.5 যোগ হলো 1.2, তাহলে কত হয়? 4.7। তাহলে আমাদের এইখানে লাইন সিমটা হবে হলো 4.7, এখানেও 4.7। আচ্ছা, এখন এখানেও ব্যাকপার্টও আমাদের এখানে দিতে হবে হলো 4.7। এই যে লাইন সিম এখানেও আমরা দিয়ে দিব 4.7। তো দেখেন আজকে কিন্তু আমরা শিখলাম যে কিভাবে সুইং অ্যালাউন্সের কাজগুলো করতে হয়। এখানেও আমরা দিব হলো 4.7। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা শিখলাম যে কিভাবে সুইং অ্যালাউন্সের কাজগুলো করতে হয়। তো আজকের কাজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো। তো এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে একটা প্যাটার্ন সিম করার পরে কিভাবে প্যাটার্নটারে চেক দিতে হয়, আর সিম করার পরে কোন কোন জিনিসগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হয়। এই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব। তো আজকে আমরা শিখলাম যে কিভাবে প্যাটার্ন সিম করতে হয়।